গনগনে আগুনের ওপর টগবগে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পেঁয়াজু ভাজছেন টাঙ্গাইলের ঘাটাল শহরের আশিকুর রহমান। এ যেন আটকে ওঠার মতন এক দৃশ্য। প্রথমে দেখে অবিশ্বাস্য মনে হলেও এমনই আজব এক কৌশল তিনি রপ্ত করেছেন দীর্ঘ ১৬ বছরের প্রচেষ্টায়। পেঁয়াজু ভাজার এমন দৃশ্য দেখতে এবং আশিকুলের হাতের মজার পেঁয়াজু খেতে দূর দূরান্ত থেকে প্রতিদিন ভিড় করেন হাজার হাজার মানুষ। আশিকুল জানান, ফুটন্ত তেলে হাত দিয়ে পেঁয়াজু ভাজলে কোনো সমস্যাই হয় না তার হাতে। অনেকে বিষয়টি জাদুটোনা বা কুফুরি ভাবলেও তিনি বলেন, এখানে কোনো আধ্যাত্মিক বিষয় নেই। বছরের পর বছর কঠোর অধ্যাবসায়ের ফলে এই কৌশল শিখেছেন তিনি। আমি আসলে ছোট থেকে পেঁয়াজি বাঁচতে বাঁচতে আস্তে আস্তে তেলের মধ্যে হাত দিতে দিতে এটা আমার অভ্যস্ত হয়ে গেছে। এই জন্য আমি হাত দিতে পারি, হাত দিয়ে আমি পেঁয়াজি উল্টাতে পারি, নাড়তে পারি, এবং আমার হাতে কোনো জ্বালা যন্ত্রণা এবং পুরানি কিছু করা নাই, কিন্তু আমার দেহের ক্ষতি হয়। বিশেষ তো এখানে কোনো জাদু মন্ত্র কুফুরি কোনো মেডিসিন না, এটা নিজের অভিজ্ঞতাতে করতে হয়, নিজের অভিজ্ঞতাতে করিয়া এটা আমি অর্জন করছি। আশিকুলের ফুটন্ত তেলে হাত দিয়ে পেঁয়াজু ভাজার গল্প এখন মানুষের মুখে মুখে। অন্যান্য দোকানের থেকে তার দোকানের পেঁয়াজু খেতে মজা হওয়ায় সন্ধ্যার পরই ক্রেতার প্রচন্ড ভিড় জমে তার দোকানে। পেঁয়াজু ছাড়াও মুখরোচক বেগুনি, চাপড়া ও ছোলাও বিক্রি করেন তিনি। আশপাশের সমস্ত দোকানের থেকে এখানে পেঁয়াজুটা অনেক মজাদার, তো তাই আমরা মাঝে মাঝে আসি আর কি পেঁয়াজু খাওয়ার জন্য। উত্তপ্ত গরমের মধ্যে ভাজা হয়, এখানে কোনো জীবাণু থাকলেও সেটা তেলের কারণে সে জীবাণুটা থাকার কথা না। আর দ্বিতীয় কথা, উনি মোটামুটি যথেষ্ট পরিষ্কার ভাবেই ভাজার চেষ্টা করে সবসময়। এই জায়গায় আমরা আসছিলাম বেড়াইতে, তো এখানে রাস্তার পাশে দেখলাম যে একটা পেঁয়াজির দোকান, তো এই জায়গায় পেঁয়াজিটা খুব ফ্রেশ আর কি। খাওয়ার পরে দেখলাম এখানে ছোলা বুটো বেচে, আর সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্ট লাগলো, সে গরম তেলের ভিতরে হাত চুবিয়ে সে আর কি পেঁয়াজি ভাজে। গরম তেলের ভিতরে হাত চুবাইয়া তারপর পেঁয়াজি ভাজে, এটা মানে কেউ আসলে দেখলেই তারপরে বলতে পারে, কিন্তু আমরা এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। এটা হয়তো আধ্যাত্মিক একটা প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ভালো। ওই পেঁয়াজি কন, বুট কন, চাপড়া বা ভাজে, মানে যে জিনিসগুলো তৈরি করে খুবই ভালো। বেশ কিছুদিন আগে স্থানীয় একজনকে ফুটন্ত তেলে পেঁয়াজু ভাজার দৃশ্যটি ভিডিও করে ফেসবুকে দিতে বলেন আশিকুল। ভিডিওটি ছেড়ে দেওয়ার পরই রীতিমতো হইচই পড়ে যায় এলাকা জুড়ে। অন্য জায়গায় খোলামেলাভাবে বিক্রি করলেও আশিকুল পরিষ্কার পরিচ্ছন্নভাবে পেঁয়াজু বানান বলে দাবি এলাকাবাসীর। 1 ফেব্রুয়ারি আমাকে বলতেছিল, ভাই তাহলে আমি তেলের মধ্যে হাত দিয়ে করবো, আপনি তাহলে একটু আপনার ফেসবুক লাইভে দেন। তখন আমি লাইভে দিই, এই তারপরে থেকে লোকজন আসা শুরু। ইভেন এখন আশিক ভাই মোটামুটি ঘাটালের মধ্যে এই গরম তেলে হাত দিয়ে পেঁয়াজু বাজার জন্য বিখ্যাত হয়ে গেছে। ইভেন ওর এই ক্যারিশমা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, এসে ওকে পেঁয়াজু ভাজার রিকোয়েস্ট করে, মাঝে মাঝে বিরক্ত বোধ করেও আবার মাঝে মাঝে সবাইকে দেখায়। পুরো টাঙ্গাইলবাসীকে অনুরোধ রইল, ঘাটাল হসপিটাল মোড়ে আসবেন, এসে আশিক ভাইয়ের পেঁয়াজু এবং সাথে ওর বিখ্যাত চাপড়া খেয়ে যাবেন এবং আশিক ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই, সেজন্য ভবিষ্যতে আরো ভালো কাজ করে আপনাদের সামনে আসতে পারে। সবাইকে চমকে দিয়ে আশিকুল এমন সুস্বাদু খাবার তৈরি করে যাক, এটাই প্রত্যাশা সবার। তবে এভাবে পেঁয়াজু ভাজা ঝুঁকির, তাই কাউকে চেষ্টা না করার জন্য অনুরোধ করেছেন আশিকুর রহমান এবং এলাকাবাসী। উপমা রায়, সোনালী নিউজ।